সূর্য উঠছে, সকালের সূর্য। এমন একটি সকাল সবার জন্যই হতে পারে আনন্দের, অনুপ্রেরণার এবং অবশ্যই মন ভালো করার, শরীরও ভালো করার মহান আল্লাহর ইচ্ছায়। এই যে বয়ে চলেছে একটি খাল, একটি নালার মতো। বাইকটি পাহাড়ি অঞ্চলে যেরকম থাকে, একেবারেই অল্প জায়গা জুড়ে কি চিকন সুতার মতো বহমান পানি, ভালো স্রোত। কারণ এখন পানি হচ্ছে, কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পানি মূলত এখানে আসছে। এই যে আল্লাহ তাআলার অশেষ রহমত, এই যে এরকম একটা সকাল, সেই সকালকে অবহেলা করে কি আমরা ঘুমিয়ে আছি? যদি ঘুমিয়ে থাকি তাহলে সেটা নিজের প্রতি অবিচার করা হয়। প্রথমেই নিজের প্রতি অবিচার করা হয়। নিজেকে এত ভালো রাখতে চাই আমরা, এই যে এগুলো আমি জানি না এগুলোর নাম কি, এগুলো হয়তো নল খাগড়া বা উলু খাগড়া কিছু একটা হবে। এখানে কম আছে, এখানে প্রচুর, এই পাশে প্রচুর আছে। এই যে এই পাশে এই যে খেজুর গাছ দাঁড়িয়ে আছে। এই খেজুর গাছের দুপাশে, অর্থাৎ এই নালাটার দুপাশে, খালটার দুপাশে প্রচুর পরিমাণে এই নল খাগড়া বা উলু খাগড়া। সেই যে দূরে টিনের বাড়িটা দেখা যাচ্ছে, সেই বাড়ির পেছনেও, এবং এ পাশে আরও অনেক দূর আছে। ও পাশে গেলে এখন জায়গাটা ভেজা স্যাঁতসেঁতে, তাই আমি যাব না। ওখানে গেলে দেখানো যেত যে কী পরিমাণ এই নল খাগড়া উলু খাগড়া হয়েছে। এগুলোকে আমরা আগাছাই মনে করি, অথচ এই নল খাগড়া উলু খাগড়া এগুলো কীভাবে তরতর করে বেড়ে উঠেছে। কিছুদিন পর হয়তো কেউ এসে এগুলো কেটে ফেলবে, কেটে লাকড়ি বানাবে। অর্থাৎ যখন বড় হবে তখন এগুলো শুকাবে রোদে, তখন একটু শক্ত হবে, তখন এগুলো জ্বালানি হিসেবে কাজ করা যাবে। তো এগুলো বাড়ে, তাই আমাদের হাল ছাড়া যাবে না। যে কোনো বিষয়েই আমরা হাল ছাড়ি। আমি বলবো, যাদের মন ভারাক্রান্ত, যাদের হৃদয় কষ্টে জর্জরিত, সকালে উঠুন। সকালে উঠে নামাজ আদায় করে, কোরআন তিলাওয়াত করে, একটা হাদিস পাঠ করে একটু প্রকৃতির সাথে হাঁটুন, প্রকৃতিকে দেখুন, প্রকৃতির সাথে মিতালি করুন। সেটা হতে পারে শহর কিংবা গ্রাম। আমি যেখানে আছি কলাবাগান, ঠিক এপাশে শহর আর এপাশেই মনে হয় গ্রাম। আসলে পুরোটাই এটা গ্রামীণ এলাকা, বাট এপাশে প্রচুর পরিমাণে ভবন গড়ে উঠেছে। ঠিক আমি যে জায়গায় আছি তার এই পাশে খুবই কম আছে। এখানে মাঝে মাঝে আছে, ও পাশে গেলেই কিন্তু মাঝে মাঝে আছে, নাই যে তেমন না। গাছগাছালি বেশি, তো তাই এটা কম দেখা যাচ্ছে, কম মনে হচ্ছে, বাট আছে। মূলত এটি গ্রাম, বাট শহর হোক, একদম বড় নগর মহানগর হোক বা যাই হোক না কেন, কথা হলো প্রকৃতির সাথে আমাদের মিতালি পাততেই হবে। আর প্রকৃতির সাথে যখন মিতালি পাতবো আমরা, তখন খুঁজে পাবো আমাদের প্রকৃতির যে নিয়ন্ত্রক, এই প্রকৃতির যিনি স্রষ্টা, আমার আপনার যিনি স্রষ্টা, তাকে। তিনি আমাদের কত সুন্দর প্রকৃতি পরিবেশ দিয়েছেন, বাট এটাও সত্য, এই সুন্দর প্রকৃতি পরিবেশ ছেড়ে আমাদের চলে যেতে হবে আরও সুন্দর কিছুর দিকে, যেটার কোনো তুলনা হয় না।